আজকের খুতবায় রাসূলের আদর্শ ও তাজিম সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক কালামে পাক ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের অনুসরণটাই সবচেয়ে উত্তম। আমরা বলি আমরা রাসূল সেনা, আমরা রাসূলের সৈনিক, রাসূলের অনুসারী। আমরা দুনিয়ার অমুক আর তমুকের অনুসারী হয়ে সফল কাম হওয়া যাবে না। তাদের মধ্যে উত্তম আদর্শ নেই, একমাত্র উত্তম আদর্শ আছে রাসূলের আদর্শে। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রাসূলের আদর্শটা কি? আম্মাজান বললেন, খুলুকুল কোরআন। রাসূলের আদর্শ হচ্ছে 30 পারা কোরআন। 30 পারা কোরআন হচ্ছে জিন্দা রাসূল। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যেই রাসূলের সমস্ত আদর্শ, ওনার চরিত্র, ওনার কৃষ্টি কালচার আল্লাহ পাক ফুটিয়ে তুলেছেন। সুতরাং একটা মানুষ যদি কোরআনকে মানে তাহলে রাসূলকে মানা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং রাসূলকে মানার ব্যাপারে সাহাবায়ে কেরাম কতটুকু অটল এবং অবিচল ছিলেন। সাহাবীদের জীবন আদর্শ যদি আমরা আলোচনা করি, আমরা দেখতে পাই যে আমরা নবীজির কেমন অনুসারী, কেমন উম্মত, কেমনে হাসরে নবীর সামনে দাঁড়াবো। টুনকু একটু বিষয় নিয়ে অজুহাত দিয়ে বলি আমরা যে না, এটা তো এখন করা যাবে না, সমাজের সাথে যায় না, এটা সোসাইটির সাথে যায় না, এই কথা বলে আমরা রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একজন সাহাবী ছিলেন হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল একবার রোম এবং পারস্য সম্রাট হেরাক্লিয়াস, কায়সার, তাদের রাজ্যের রাজমেহমান করে পাঠালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি হয়ে, রাজ অতিথি, রাজমেহমান হয়ে হযরতে হুযায়ফা পারস্য সম্রাটদের রাজদরবারে গেলেন। পারস্য সম্রাট হযরতে ওমরের প্রতিনিধি এসেছে, রাজ অতিথিশালায় তার থাকার ব্যবস্থা করলো, বিভিন্ন আইটেমের খাবার দাবার এবং ভোজনের ব্যবস্থা করলো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবারের জন্য চেয়ার টেবিল, আমরা যেটা ডাইনিং টেবিল, স্ট্যান্ডার্ড মানের খাবারের জায়গা করা হলো এবং হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবারের জন্য আহ্বান করা হলো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেয়ার টেবিলে বসে খাইতে চাইলেন না। তিনি বললেন, আমাকে ফ্লোরের মধ্যে দেন আর আমাকে একটা দস্তরখানার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। কেন? কারণ এটা আমার নবীর সুন্নত আর ওইটা আমার নবীর সুন্নত নয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, তাহলে ডাইনিং টেবিলে বসে খাওয়া কি জায়েজ না? হ্যাঁ, জায়েজ আছে। আপনি যে কোনো ভাবে বসে আপনি খান, অসুবিধা নাই, কিন্তু ওইটা সুন্নত আমি বলতে পারবো না। আপনি খেতে পারেন, খেতে আমরা খাচ্ছি, খাই, কিন্তু ওইটা সুন্নত নয়, এটাকে সুন্নত সাব্যস্ত করা যাবে না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইনিং টেবিল পরিত্যাগ করলেন এবং দস্তারখানার মধ্যে তিনি বিছানায় বসে খেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে, আমার সুন্নতগুলোর মধ্যে উম্মতের যারা বিলুপ্তির পথে এরকম কোন একটা সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে, জিন্দা করবে, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। এই দস্তারখানার সুন্নত বিলুপ্তির পথে, এটাকে মানুষ এখন একটা ছোট কাজ মনে করে। এটা কি এখন যায়?
এখন ডাইনিং টেবিলে বসে হাইপাই অবস্থায় খাবা, এই দস্তারখানার যুগ কি আর এখন আছে? অবশ্যই আছে। দস্তারখানায় বসে খাওয়া সুন্নত। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান দস্তারখানায় বসে তিনি খাচ্ছেন। খাবাররত অবস্থায় ফাসাকাতাত ইয়াদিহি, তার হাত থেকে সামান্য একটু খাবার দস্তারখানায় পড়ে গেছে। ওই খাবারটা তিনি তুলে খেয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাবার খেতে গিয়ে যদি খাবার কিছু পড়ে যায়, পরিষ্কার জায়গায় যদি পড়ে, সেটা তুলে যদি খেতে পারে, আল্লাহ পাক তার চেহারার মধ্যে নূর পয়দা করে দেয়। পড়ে গেলে তুলে খেলে, এটা আমার নবীর সুন্নত। আমরা তো পড়ে গেলে তো পড়ে গেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজমেহমান, এত বড় মাপের একজন অতিথি, ওনার একটু খাবার পড়ে গেছে এবং উনি খাবারটা তুলে খেয়েছেন। এটা যেন তাদের একটু, হুযায়ফার সাথের কিছু মুসলমান ছিল, তাদেরও কেমন যেন এটা একটু প্রেস্টিজে লেগেছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বিশ্রাম করছেন, কিছু মুসলমান এসে হুযায়ফাকে বললেন, ভাই, আমাদের কাছে সব কিছুই আপনার ভালো লাগছে, তবে একটা কাজ যেন আমাদের কাছে একটু ছোটলুকি মনে হয়েছে। কি? বলে, আপনার তো খাবারের অভাব ছিল না, এখানে একটু খাবার পড়ে গেছে, এটা যে আপনি তুলে খেয়েছেন, এটা কেন যেন আপনার এটা মনে হয়েছে যেন এটা ওই সোসাইটির সাথে এটা যায় না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পড়ে গেলে তুলে খাওয়াটা এটা আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। তখন তারা বলল, সুন্নত তো আপনি পালন করেন, আজকে রাজদরবারের মেহমান আপনি, আজকে এত স্ট্যান্ডার্ড পরিবেশের মেহমান, আজকে ছোট্ট একটা সুন্নত ছেড়ে দিলে কি হতো? কোনো সমস্যা তো ছিল না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন? হযরতে হুযায়ফা রাগ দিয়ে বলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিআলি হাউলাইল হুমাকা। ওই সমস্ত নির্বুধ আর দুনিয়ার সামান্য একটা রাজদরবারের প্রেস্টিজ রক্ষা করতে গিয়ে আমি আমার হাবিব, আমি আমার মৌলা, আমি আমার রব, আমি আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত কি ছেড়ে দেব? না, আমি আমার নবীর সুন্নতকে ছেড়ে দিতে পারবো না, পরিবেশকে জলাঞ্জলি দিতে পারবো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে এবং তাজিমের ব্যাপারে সাহাবায়ে কেরাম এতটুকু অটল এবং অবিচল ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন দেখেন, ওনার একজন সাহাবী মসজিদের কোণার মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করছে। আসমাউর রিজালের মধ্যে যার নাম এসেছে হযরত সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নও মুসলিম, ৮-৯ মাস হয়েছে মুসলমান হয়েছে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুব গরিব ছিলেন, হ্যান্ড টু মাউথ, রুজি করলে খাইতে পারে, নতবা কেউ দিলে খায়, নতবা নাই। উনি ছিলেন একদম খাটো, ছোট মানুষ। শুধু খাটো ছিলেন না, ওনার চেহারা ছিল কুচকুচে কালো, একদম কৃষ্ণাঙ্গ কালো মানুষ। হযরত সাদ সালামীর পা ছিল একটা খাটো, এমনিতেই খাটো, আবার পাও একটা খাটো। উনি যখন হাঁটতেন এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটতেন, পা যেহেতু একটা খাটো। আসমাউর রিজাল এসছে, ওনার ডান কানটা ছিল বড়, মানে কান এইরকম বিশাল বড় কান ছিল। উনি যখন ডান কাঁধে ঘুমাতেন, ওনার বালিশ লাগতো না, ওই কানের উপরেই ঘুমাইতে পারতেন। কি ডিজাইনের মানুষটা চিন্তা করেন, কুচকুচে কালো, কান একটা বিশাল বড়, পা একটা ছোট, একদম খাটো, একদম গরিব। বলতে গেলে লোকটার কোনো দিক দিয়েই নাই, কিন্তু নবী প্রেমে তার ভিতরটা ছিল ভরপুর। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল একদিন হাদিস বলছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমার সুন্নত, যে আমার সুন্নত পালন করলো না সে আমার উম্মত নয়। তার মানে এখন অবিবাহিতরা কইেন না যে আমরা কি নবীর উম্মত না। হ্যাঁ, নবীর উম্মত অবশ্যই, তবে যাদের বিয়ের বয়স হয়েছে তাড়াতাড়ি বিয়েটা করে নেবেন। আল্লাহ রসুল বলেছেন 3টা কাজ দ্রুত করে ফেলবা, দেরি করার দরকার নাই। 1 নাম্বার হচ্ছে, যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দ্রুত তার দাফন কাফনের ব্যবস্থা করো। আমরা তো 4 দিন 5 দিন রেখে দিই,
বিভিন্ন কারণ অজুহাতে, এটি ঠিক না। 2 নাম্বার হচ্ছে নামাজের যখন ওয়াক্ত হয় তখন আর কোনো অজুহাত নাই, দ্রুত নামাজটা আদায় করে ফেলো। আর 3 নাম্বার হচ্ছে ছেলে মেয়ের যখন বিয়ের বয়স হয় দ্রুত তার বিয়ের ব্যবস্থা করে ফেলো। রিজিকের মালিক তো আল্লাহ। আমি কি এক ওয়াক্ত খাবারের ব্যবস্থা করতে পারবো? আমি খাওয়াবার কে? রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন, আমি আমার সিস্টেমের কাজ করব। অনেকে প্রতিষ্ঠিত হতে চায়, হ্যাঁ আপনি প্রতিষ্ঠিত হবেন, নিজের পায়ে দাঁড়াবেন, অন্যের পায়ে হাঁটছেন তো নিজের পায়ে দাঁড়ান, অসুবিধা নাই। তবে বিয়ে নামক কাজটা বিলম্বিত হওয়ার কারণে যে পাপের বোঝাটা আপনার কাঁধে উঠছে ওই দিকটাও আপনার একটু নজরে রাখা দরকার। সেজন্যে বিয়ের বয়স হলে যত দ্রুত সম্ভব অভিভাবকের উচিত তার বাহিরে রাখা, বাহিরে গোপাল সামনে নিয়ে নামাজ পড়া যাবে না। বিয়ে নামক কাজটা যত সম্ভব দ্রুত এটা করে ফেলবো। তো ওই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর কোণার মধ্যে বসে বসে কান্না করছেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, সাহাবী তুমি কান্না করছো কেন, কি দুঃখ তোমার? বলে, হুজুর আপনি না হাদিস বলছেন বিয়ে করাটা আপনার সুন্নত। 8 মাস হলো আমি ইসলাম গ্রহণ করলাম, মদিনার অলিতে গলিতে কত গরিব মেয়েকে চাইলাম, আমার যেই ডিজাইন আমার যেই স্ট্রাকচার কেউ আমার মেয়ে দিতে রাজি না। ওই জামাইয়ের অবস্থাটা বলছিলাম তো আপনি, খাটো, গরিব, কুচকুচে কালো, পা একটা বাট্টি, কান একটা বড়, এই ডিজাইনের লোকের কাছে কে মেয়ে বিয়ে দিবে ভাই? আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, সাদ তোমার কি বিয়ে করার খুব শখ জাগছে? বলে, হুজুর আমার কোনো চাহিদা নাই, আমার চাহিদা একটাই, আপনার সুন্নতটা আদায় করে মরতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আচ্ছা তুমি কি মদিনার আমর ইবনে ওয়াহাব আল কারশির নাম শুনেছ? বলে, হুজুর নাম শুনছি, এই নাম নিতেই তো আমার ভয় লাগে। আমি গরিব মানুষ, পাইলে খাই নাইলে নাই। আর আমর ইবনে ওয়াহাব আল কারশি কত বড় বিশাল শিল্পপতি, ওই লোকের নাম নেওয়াটাই তো আমার সাজে না। নাম শুনছি কয় আমর ইবনে ওয়াহাব আল কারশির একটা মেয়ে আছে মদিনার সেরা সুন্দরী। সুবহানাল্লাহ। মদিনার সবচেয়ে ধনীর দুলালি আমর ইবনে ওয়াহাব আল কারশির মেয়ে। যাও তুমি আমর ইবনে ওয়াহাব আল কারশিকে গিয়ে বলো, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকুম, যে তার মেয়ের সাথে তোমার বিয়ের কাজ আমি সম্পাদন করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রস্তাব না, আমি তোমাদের বিয়ের কাজ করে দিয়েছি, তুমি বউর কাছে যাও, তোমরা এখন স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন শারে', শরীয়ত প্রণেতা। আল্লাহ রসুল যেটা বলতেন এটাই আইন, আল্লাহ রসুল যেটা করতেন এটাই ফরজ, আল্লাহ রসুল যেটা করতে বলতেন এটাই আমাদের জন্য ইসলাম। সুবহানাল্লাহ। নবীজি বিয়ের ব্যবস্থা করে বিয়ে সম্পাদন করে দিয়ে দিয়েছেন, সুতরাং এখানে আর কোনো প্রশ্ন থাকতে পারে। আর বলছেন তুমি তার বাড়িতে যাবা, তার বাড়িতে গিয়ে ফাকরা ফিল বাবি কারআন খাফিফা আম কারআন রাকিকা, তার ঘরের দরজার মধ্যে তুমি আস্তে করে টোকা দিবা। সুবহানাল্লাহ। এখান থেকে একটা সুন্নত শিখেন। আমাদের কোনো মানুষ আছে, কেউ আছে দরজার মধ্যে গিয়ে ডাকার সময় জুড়ে বাড়ি আরম্ভ, ওই বাড়ি কেডা আছে দরকুল, কি জুড়ে জুড়ে থাপ্পড় আরম্ভ করে। না, এটা করা যাবে না, এটা সুন্নতের খেলাফ এবং এটা সায়েন্টিফিকলিও যায় না। ঘরের ভিতরে মানুষটা সে একটা মুডে আছে, হঠাৎ করে বিকট দরজার আওয়াজ তাকে ব্রেন অ্যাটাক করতে পারে, তার সাউন্ড সিস্টেমটাকে ব্লক করে দিতে পারে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে যদি দরজায় ডাকতে হয় ফাকরা আফিল বাবি কারআন খাফিফা আম রাকিকা, আস্তে আস্তে করে দরজায় ঠোকা দিবেন। এটা এই সুন্নতটা পালন করার চেষ্টা করবেন। ঘরের দরজার মধ্যে যায় ধুম বাড়ি আরম্ভ করেন না, এটা সুন্নতের খেলাফ। এবং মেডিকেল সায়েন্সও বলেছে যে মানুষ যখন, যদি মানুষটা ঘুমন্ত থাকে ওই মানুষটাকে আস্তে আস্তে জাগাবেন। আপনার অ্যালার্ম টোনটা দেখছেন না, এটা সায়েন্টিফিকলি সেট করেছে। অ্যালার্ম টোনটা কিন্তু আস্তে আস্তে বাজে, প্রথমে আস্তে 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 একটু একটু বেজে বেজে আপনাকে আস্তে আস্তে সাউন্ডের সাথে আপনাকে অ্যাডজাস্ট করে আপনাকে ঘুম থেকে জাগাচ্ছে। এটা সায়েন্টিফিক, এটা আল্লাহ রাসূলের সুন্নত। হযরত আমর ইবনে ওয়াহাব আল কারশি গেলেন, দরজার মধ্যে আস্তে করে টোকা দিলেন। কে? আনা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাদ সালামি
আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছেন। কেন আসছো? বলে জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকুম, আপনার মেয়ের সাথে আল্লাহর নবী আমার বিয়ে দিয়ে দিয়েছেন। দেখছেন খারবার, আমি ভাবছিলাম ভিক্ষা টিক্ষা লাগে আইসে মনে হয়, এই দিয়ে এখন আমার কিতা দূরে টান মারছে। একবার মেয়ের জামার দিকে চাই, আর একবার মেয়ের কথা কল্পনা করি। আরে এটা যদি 19, 20, 18, 20, 15, 20ও যদি হইতো তাও তো মেনে নিতাম। এটা তো 22, 62। এটা যায় না, কোনো মতেই যায় না। কি ডিজাইন! আর তার মেয়ে কত সুন্দরী! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন। এ কথাটা আমর ইবনে ওয়াহাব আল কারশির মেয়েটা পাশের রুম থেকে শুনেছে। শুনি সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছে, আমি দেখতে চাই না কাকে পাঠিয়েছে, কেমন লোক পাঠিয়েছে। আল্লাহর নবী আমার স্বামী পাঠিয়েছে, আমি আমার তার কদমে জীবন যৌবন সঁপে দিলাম। সুবহানাল্লাহ। আশিক রাসূল ছিল, কিন্তু তার বাবা মেনে নিতে পারছে না। আমার এমন একটা মেয়ের সাথে, এমন একটা মেয়ের গলায় এরকম জামাই কেমনে দেই? এটা তো যায় না। ফারাদ্দুহু রাদ্দান কাবিহা, অত্যন্ত অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াও, আমার মেয়ের একটা জামা কিনে দেওয়ার সাধ্য আছে তোমার? বের হয়ে যাও আমার বাড়ি থেকে। হযরত সাদ সালামী কি করবেন? চলে আসলেন। এসে আবার ঘরের কোনায় বসে কান্না করছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে সাদ, তোমাকে না পাঠিয়েছিলাম তোমার স্ত্রীর কাছে যাওয়ার জন্য? কি অবস্থা? বলে, হুজুর আমার হবে না, আমার সুন্নত পালন করা হবে না মনে হয়। আমার শ্বশুর মশাই অত্যন্ত অপমান করে গলা ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, দেখি কি করা যায়। কিছুক্ষণ পরে তার মেয়ে বাবার কাছে আসছে, অগ্নি শর্মা হয়ে বলছে, ইয়া আবাতা আন্নাজাত আন্নাজাত আন্নাজাত, হে আমার পিতা, তুমি তোমার জান্নাতকে হারাম করেছো, জাহান্নামকে অবশ্য তোমার নিজের জন্য লিখে নিয়েছো। আমার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য যাকে স্বামী বানিয়ে পাঠিয়েছেন তাকে ফিরিয়ে দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি তো তার কদমে আমার জীবন যৌবন সঁপে দিয়েছি তখনই। সুবহানাল্লাহ। বাবা কো সর্বনাশ, আমি তো আমার মেয়ের চিন্তাই করছিলাম, মেয়ে মানবো কিনা। এখন মেয়ে যেহেতু মেনে নিয়েছে, মিয়া বেটা রাজি, খেয়া খেরেগা কাজী। এখন হেরাতে মেয়ে যেহেতু মেনে নিয়েছে, এখানে আমার আর কিছু করার নাই। বাবা, আল্লাহ রসুল পাঠাইছে, আমার নবীর অবাধ্য হওয়ার দরকার নাই, আমি আমার মেয়ের জামাতাকে নিয়ে আসবো। হযরত সাদ সালামী মসজিদের কোনায় বসে আবার কান্না করছেন। আল্লাহ রসুল বলে, সবর করো বাবা, সবর করো, দেখি কি করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। আমর ইবনে ওয়াহাব আল কারশি গিয়ে নবীকে সালাম জানালো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আমার মেয়ের জামাতাকে নিতে আসছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাদ দাঁড়া দাঁড়া, সালাম কর, শ্বশুরকে সালাম কর। সুবহানাল্লাহ, তার কপাল খুলছে। যাও। সাদ চলে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, দাঁড়াও, তুমি স্ত্রীর কাছে যাইবা, মোহর দিতেইব না? সুবহানাল্লাহ। আমার নবী সবসময় নারীদের পক্ষে। মোহর নিয়ে অনেক কথা বলছি, আজকে ওইদিকে আর গেলামই না। হযরত সাদ সালামী ডাক দিয়া বলেন, হুজুর মোহর দিতে হবে? হ্যাঁ, দেওয়া লাগবে, 600 দিরহাম দেওয়া লাগবে। সাদ সালামী বৈশা গেছে, বুঝছি, আমি খাঙ্গালের বিয়ে করা আর হবে না। কি হয়েছে? আমি খাই না, ভাত পাই না খাইতে, 600 দিরহাম মোহর দেব, এরকম অলিক চিন্তা আমি করতেই পারি না। হবে না হুজুর, হবে না, বাদ দেন, আমার সুন্নত আদায় হবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ডোন্ট ওয়ারি বাবা, ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না, আমি রাসূল বলেছি 600-র কথা, ব্যবস্থাটাও আমিই করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যাও আমার মেয়ের জামাতা হযরতে আলীর কাছে যাও, গিয়ে বলো 200 দিতে। হযরতে আলীর কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী আমাকে 200 দিরহাম দিতে বলেছেন। রাসূল পাঠিয়েছেন ফাআতাহু ওয়াজাদাহু, নবী পাঠিয়েছেন 200-র জন্য, 200 কেমনে দিই? বরাবর 200 দিলেন, ওয়াজাদাহু আরো কিছু বকশিশ দিলেন। সুবহানাল্লাহ। তুমি আমার আরেক মায়ের জামাতা হযরতে উসমানের কাছে যাও, যিনি যিন্নুরাইন, আমার নবীর 2 মেয়েকে বিয়ে করেছেন, সেজন্য হযরতে উসমানের একটা উপাধি হচ্ছে যিন্নুরাইন, 2 নূরের অধিকারী। আমার নবীর 2টা কলিজার টুকরা মেয়েকে বিয়ে করেছেন, একজন ইন্তেকালের পরে আরেকজনকে বিয়ে করেছেন। হযরতে উসমানের কাছে গেলেন, 200-র কথা বললেন, ফাআতাহু ওয়াজাদাহু, 200 দিলেন, আরো কিছু বকশিশ দিলেন, নবী পাঠিয়েছেন।
মদিনার আরেকজন ধনী মানুষ হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, মদিনার আরেকজন ধনাঢ্য ব্যক্তি, তার কাছে যাও, তাকে গিয়ে বলো 200 দিতে। তার কাছে গেলেন ধনী মানুষ, ফাআতাহু ওয়াজাদাহু, 200 দিলেন, আরো কিছু বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। মোহর ছিল কত? 600। পাইছে কত? 600 আরো বেশি। এইবার তারে আর ঠেকায় কে? হযরতে সাদ সালামী স্ত্রীর কাছে যাবেন, মোট ভর্তি মোহরের টাকা আছে, আরো অতিরিক্ত টাকা আছে। মানুষের হাতে যখন টাকা থাকে, প্রিয় মানুষের জন্য ভালো জিনিসটাই মানুষ কিনতে চায়। বাজারে গিয়ে স্ত্রীর জন্য জিনিস কিনবেন, করিরুল আইন, চোখ ধাঁধানো জিনিসগুলা পছন্দ করতে লাগলেন। এটা নিব, এটা নিব, ভিতরে গিয়া দেখি আরো সুন্দর, আচ্ছা ওইটা নেব। সুবহানাল্লাহ। এক্সপার্ট বাজারি যারা, পুরা বাজারে যাইই গরু কিনবে না। আমরা কিছু আনারি বাজারি আছে, রমজান ওই কোরবানির সময় এক বছরে একবার গরু কিনি, আমরা যাই ওইখানে বাজারে ঢুকার আগেই গরু একটা পাইছি, যাই কিনে ফেলাই। এখন বাজারে ঢুকে যাই দেখছি হয় টক্সি নাই জিতছি, এরকম একটা কিছু হয়। আর এক্সপার্ট বাজারি যারা, ওরা আগে বাজারটা চক্কর দিয়ে বাজারের তালটা বুঝবো, যে বাজারের বাইলটা বুঝি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারটা বুঝতেছেন, এটা নিব, এটা নিব। ঠিক সেই মুহূর্তে তার কানের মধ্যে একটা আওয়াজ আসলো, আন্নাফির আন্নাফির আন্নাফির। এটা ছিল জিহাদের ডাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন জিহাদের জন্য প্রয়োজন হতো, তখন কয়েকজন সাহাবীকে এলাকায় এলাকায় পাঠিয়ে দিতেন। এইভাবে তারা আন্নাফির, জিহাদের জন্য প্রস্তুত হও, এইভাবে ডাকতো। আমি দেখছি ছোটবেলায়, মুরব্বী যারা দেখছেন, এখন এর পোলাপান্তে বুঝবো না, এখন তো মাইকি। আমি সুঙ্গা দেখছি, আমি ছোটবেলায় সুঙ্গা দিয়ে মিছিল গেছি। ওই যে টিনের এক জাতের সুঙ্গা আছিল, ওই সুঙ্গা। ওই ডাকটা হযরতে সাদ সালামীর কানে এসে পৌঁছেছে, জিহাদের ডাক। কবি নজরুল উনি তার একটা কবিতার মধ্যে বলেছেন, দামামা বাজিছে দামামা বাধরে আমামা, বাজিছে দামামা বাধরে আমামা, শিরুচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লা উড়ে নিশান। সুবহানাল্লাহ। বাজিছে দামামা মানে জিহাদের ডাক এসে গেছে, বাধরে আমামা, শিরস্থান ধর্ম পরে জিহাদের জন্য প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী যখন জিহাদের আওয়াজটা তার কানে আসলাম, তিনি তৎক্ষণাৎ একটু থমকে দাঁড়ালেন, কি শুনি। তিনি এনশিওর করলেন যে আসলে জিহাদের জন্য ডাকছেন। তৎক্ষণাৎ তিনি মনে মনে ভাবলেন, আমার পিয়ারা কলিজার টুকরা নবীজি আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর জমিনে রক্ত ঢালবেন, জীবন উৎসর্গ করে দিবেন, জীবন বিলিয়ে দিবেন। আল্লাহর নবীজি জিহাদের ময়দানে থাকবেন, আর নবীর একজন গোলাম হয়ে আমি আমার স্ত্রী নিয়ে বাসর করব। না না না, তা হতে পারে না। তৎক্ষণাৎ সাদ সালামী তার সিদ্ধান্তটা বদলায় নিলেন। ওই লোকটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়া যে টাকাগুলা দিয়া স্ত্রীর জন্য জিনিস কিনে স্ত্রীর কাছে যাওয়ার কথা ছিল, ওই লোকটা একটা যুদ্ধের অস্ত্র কিনলেন, একটা ঘোড়া কিনলেন, যুদ্ধের বর্ম কিনলেন। যেই লোকটা দুলামিয়ার সাজে সজ্জিত হয়ে বাসর করে যাওয়ার কথা ছিল, আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে ওই লোকটা যুদ্ধার সাজে সজ্জিত হয়ে বীর দর্পে জিহাদের ময়দানে ছুটে চলেছে। সুবহানাল্লাহ। এটার নাম নবীর প্রেম। নবীর প্রেম পারবেন? আরে ভাই, বউয়ের ঠেলায় তো দাঁড়িয়ে রাখতে পারেন না। আশেক রাসূল কই সিটিয়ে পড়ে যান গা। আপনার বউরে মানাইতে পারেন না, সেজন্য আপনি দাঁড়িয়ে রাখতে পারেন না। দাড়ির কথা কইলে কয়, হুজুর বিয়াটা করছি, এখন কি করব, বউয়ের সাথে একটা নেগোসিয়েশন না করে তো দাড়িটা রাখতে পারি না। কি বউয়ের সাথে তোমার বোঝাপড়া? যেই বউ দাড়ি মানে না, সেই বউয়ের সাথে কিসের নেগোসিয়েশন আর কিসের তার সাথে আমার বোঝাপড়া? কিচ্ছু নাই। তোমার মানা আর না মানায় আমার কিচ্ছু আসে যায় না। আমার নবীর সুন্নত দাড়ি রাখবো, এতে তোমার ভালো লাগা আর না লাগাতে আমার কর্ণপাত করার কোনো দরকার নেই। আমরা হচ্ছে ওই জাতের আশিকে রাসূল, আর সাহাবীগণ হইছে ওই জাতের আশিকে রাসূল। কেমন বউ? মদিনার সবচেয়ে ধনীর দুলালি,
একদম গরিব মানুষে এত সুন্দর বউ পায়া বউ বিসর্জন দিয়া নবীর প্রেমে ছুটে চলেছে জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ। তারা ছিল আশিক রাসূল, তাদের ভিতরটা ছিল নবী প্রেমে উদ্ভাসিত। জিহাদের ময়দানে বীরদর্পী জিহাদ করছেন। ওই যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয়ের মহামাল্য দান করেছেন। জিহাদের শেষে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে খুঁজতেছেন, আসো আসো আমরা বিজয়ের উৎসব করব। আর নবীজি বললেন, সাহাবীরা রে, আজকের জিহাদের ময়দানে কারা কারা শাহাদাতের পিয়ালায় শরবত করে জান্নাতি মেহমান হয়েছে তাদেরকে এক জায়গায় করো। আল্লাহ নবীজি মুজাহিদ শহীদদেরকে একটা লাইন ধরালেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমি খবর পেয়েছি আমার প্রেমিক আমার আশেক সাদ নাকি স্ত্রীর কাছে যায় নাই, জিহাদের ময়দানে চলে আসছিল। সাদ কোথায়? তাকে আমার কাছে নিয়ে আসো। খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর দেখেন লাশের সারিতে, শহীদের সারিতে আছে কিনা। আল্লাহর রসুল শহীদের সারিতে গিয়ে দেখেন আল্লাহ নবীর প্রেমে উদ্ভাসিত হয়ে সাদ সালামি জিহাদের পিয়ালায় শরবত পান করে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আসো আসো আসো, ওই দেখো আমার প্রেমিক সাহাবী হযরত সাদ আমার প্রেমে পাগল হয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ নবী সাদের কাছে গেলেন, ওনার চাদর দিয়া সাদের কপালের ধুলা আর রক্তগুলা একটু মুছে দিলেন। আল্লাহ নবী যে হযরত সাদের চেহারার দিকে তাকাইয়া ছোট্ট করে একটা মুচকি হাসি দিলেন। কিছুক্ষণ পরে আমার নবীজি সাদের চেহারার দিকে তাকায়া মুক্তার দানার মতো টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন। তার কিছুক্ষণ পরে নবীজি তার দিক থেকে মুখটা ঘুরাইয়া নিলেন। উপস্থিত একজন সাহাবী যুবক ছিল, আবু লুবাবা তার নাম। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রহস্য বুঝলাম না। সাদের চেহারার দিকে তাকাইয়া আপনি প্রথমে মুস্কি হাসি দিলেন, তারপরে আবার একটু কান্না করলেন, তারপরে কেমন যেন একটু মুখটা ঘুরাইয়া নিলেন, তার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার প্রেমে পাগল হয়ে সাহাবী স্ত্রীকে বিসর্জন দিয়া শাহাদাতের পেয়ালায় শরবত পান করেছে। আমি এই জমিন থেকে দেখতে পেলাম আল্লাহ পাক সাদের জন্য জান্নাতে এত সুন্দর বালাখানা আর এত উচ্চ মর্যাদা দান করেছে। জান্নাতে তার সম্মান আর মর্যাদা দেখে আমি রাসূল খুশিতে সামান্য মুচকি হেসে দিলাম। কেন আমি কান্না করলাম শুনুন। সাদের মনে বড় সাধ ছিল, মনে বড় আশা ছিল, বিয়ে নামক সুন্নাত আদায় করবেন। সমস্ত কার্যক্রম সম্পাদন হয়ে গেছে, সব প্রস্তুতি শেষ, মুঠভর্তি মোহরের টাকাও আছে। ঠিক সেই মুহূর্তে সেই স্ত্রীর কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার কদমে রক্ত ঢালার জন্য চলে এসে শহীদ হয়ে গেছে। স্নেহের কারণে, ভালোবাসার কারণে আমার চোখ থেকে একটু মুক্তার দানার মতো পানি ঝরে পড়েছে। আর কেন কাঁদলাম শুনুন, আর কেন কাঁদলাম শুনুন। আমি দেখতে পেলাম আমার সাদ জমিনের মধ্যে বসে পড়ে আছে। আমার সাদকে কুলে করে জান্নাতে নেওয়ার জন্যে জান্নাত থেকে হুর গেলমানরা দলে দলে দৌড়াইয়া আসতেছে। কোন হুরের আগে কোন হুর সাদকে কুলে নিয়ে জান্নাতে যাবে। হুরেরা প্রতিযোগিতায় দৌড় দেওয়ার কারণে তাদের সামনের উড়নার কাপড়গুলা সরে যাচ্ছিল। লজ্জায় আমি রাসূল আমার চেহারাটা ওই দিক থেকে ঘোরায় নিলাম। আল্লাহর নবী হযরতে সাদের পরিণতির কথা বর্ণনা করেন। হযরত সাদের সেই তরবারি, তার রক্তমাখা জামা, তার রক্তমাখা সেই যুদ্ধাস্ত্র বর্মগুলা একজন সাহাবীর হাতে তুলে দিলেন। ডাক দিয়ে বলেন, যাও যাও সাদের শ্বশুর হযরতে আমর ইবনে ওয়াহাব আল কারশির কাছে সাদের রক্তমাখা জামাগুলা দিয়া তাকে বলে দাও আল্লাহ পাক তার মেয়ের চেয়ে সুন্দরী মেয়ের সাথে সাদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আর সাদের রক্তমাখা জামাগুলা সাদের সেই সুন্দরী মেয়ের কাছে পৌঁছায় দিবা। ডাক দিয়ে বলবা, আমি রাসূল তাকে সালাম জানিয়েছি। আর বলে দিবা, তোমার স্বপ্নের সাধনার রাসূলের প্রেরিত সেই স্বামীর সাথে তোমার সাক্ষাৎ হয় নাই। তুমি উদ্বিগ্ন হয় না, তুমি মন ভেঙে পেলো না। আল্লাহর রাসূল তোমাকে সংবাদ দিয়েছে, তোমাদের দেখা হবে গো স্বামীর সাথে সেই জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ।
তাদের ছিল নবী প্রেম, তাদের জীবনটা ছিল নবী প্রেমে উদ্ভাসিত। রসুলের প্রেমে তারা দুনিয়ার সাধারণ কিছু না, জীবনটা পর্যন্ত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এ থেকে আমরা কি শিখলাম? নবী প্রেম, নবীর আদর্শ, নবীর যে কথা, এগুলা আগে নাকি দুনিয়ার বিভিন্ন মোহমায়া আগে? নবীর ভালোবাসা, নবীর আদর্শ, নবীর তাজিম আমাদেরকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। সেজন্য আজকে রাসূলের আদর্শ তাজিমের খুতবার আলোচনায় এই জিনিসটাই বুঝালাম। রসুলের বিধান পালন করতে গিয়ে দুনিয়ার কোনো বাধা যেন আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে না পারে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।